Chief Officer متربص الأمان محمد عائشة 2017 সালে সিরিয়ার নাবিক মোহাম্মদ আয়েশা যোগ দেন বাহরাইনের পতাকাবাহী কন্টেনার জাহাজ এমভি আমানে চিফ অফিসার হিসেবে, কিন্তু মাত্র 2 মাসের মধ্যেই মিশরীয় কর্তৃপক্ষ জাহাজটি আটক করে, কারণ সেই জাহাজটি সেফটি সার্টিফিকেট মেয়াদ উত্তীর্ণ ছিল। জাহাজের মালিক দেউলিয়া হয়ে গেলে কুরা ধীরে ধীরে চলে যায়। আয়েশাকেই একমাত্র জাহাজে আটকে থাকতে হয়, কারণ আদালতের আদেশে তাকে আইনগত অভিভাবক হিসেবে ঘোষণা করা হয়, যার মানে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি জাহাজ ছেড়ে যেতে পারবেন না। প্রায় 4 বছর আয়েশাকে একাই থাকতে হয়েছিল সেই পরিত্যক্ত জাহাজে বিদ্যুৎ বা পানির কোনো ব্যবস্থা ছিল না। টিকে থাকার জন্য তাকে প্রায় সাঁতরে তীরে যেতে হতো, খাবার জোগাড় করতে এবং ফোন চার্জ করতে। তিনি জাহাজকে বর্ণনা করেছেন একটি কফিন হিসেবে, যেখানে শুধু পোকামাকড় আর নিস্তব্ধতার ভয়ানক ছায়া ছিল। এই 4 বছরের একাকিত্ব শুধু শারীরিক নয়, মানসিক কষ্ট বহন করতে হয়েছিল তাকে। অবশেষে আন্তর্জাতিক চাপ এবং ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ITF এর প্রচেষ্টায় 2021 সালে আয়েশাকে সকল আইনি জটিলতা থেকে মুক্তি দেওয়া হয়। দীর্ঘদিনের বন্দিত্বের পর দেশে ফিরে আসা আয়েশার গল্প আধুনিক যুগের এক অবিশ্বাস্য সামুদ্রিক পরিত্যাগের ঘটনা হিসেবে আলোড়ন তৈরি করে। এটি শুধু সাহসিকতার উদাহরণ নয়, একই সঙ্গে আন্তর্জাতিক শ্রমিক অধিকার ও মানবিক নীতির গুরুত্বকেও সামনে নিয়ে আসে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।